লোকে কয় যে দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না বেটাই কত মহিলা খাই ধীরে বাবা ইশালায় বেটাই বাপটাকে দিচ্ছে ভাই রে আই দেখছু বল কি বলছি বল দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না বুঝবি না দাও বাবা এই জন্য তোকে আমি খাওয়াই পিয়াই বড় করে দিই শালা কোথাকার বুড়া মায়ের বাপটাকে রোগ দিছি শালা এবার ধরাবো এই হইল ছেলে এইটা হইল কলিযুগের ছেলে শালা সুদ সমেত দিছে রে বাপ আই দেখছো বল কি বলবি বল ওদের দরকার হলে দিস না তুই খাবে রে আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে মাঝে খাবি যা যা তোর বাবা খাতো তুই ও বুড়া বুড়ি বারে খাবো মাগে যা মাঝে খাবি যা যা আমি কোন বলি নাই তোর বহুটা কেলে সুধাই শুধাইছি আর 10 বছর বিহা করা হলো দুদিন ছেলের মাই হইলো বউটাকে কোনোদিন দেখতেই পারলি নাই আমরা দেখতে পারি নাই তো পারি পরে পরে শালা দিলিসে খাওয়া ছিল রে শালা তোর বউটাকে যদি আমরা দেখতে নাই পারি তো শালা অন্য লোকে দেখে দিবে শালা কোথাকার বউটার জন্য আমরা সুখা সুখা ভাত খাই শালা আমরা বউটাকে প্রেসার কুকারে করে ডাল করে দিই আলু পোস্ত করে দিই প্রেসার কুকারে ডাল করে দিস সেদিন 1 কেজি পোল্ট্রি মাংস আনলি একটুকু ঝোলটাও নাই দিলি আর বলছে প্রেসার কুকারে ডাল করে দিই আলু পোস্ত করে দিই গায়ের লোককে বলে দে বারে বারে আধুনিক ছিলারি শালা আজকালের এই কলিযুগের 420 বহু ভক্ত ছেলেগুলাকে বলছি শালা এইরকম ছেলেকে জন্ম দিতে কত মায়ের মৃত্যু হয় কত মায়ে বাপে কত আশা করে জন্ম দেয় শালা বড় হয়ে মার দিবে শালা এরা মার দিবে এরা শালা মার দিবে আমার তো মনে হয় যে আজকালের এই 420 ছেলেগুলাকে এই বহু ভক্ত ছেলেগুলাকে মনে হয় মায়ে নাই জন্মাই গো ইশারাকে মনে হয় বহু গিলাই জন্ম আই দেখছো বল যা বলার আছে বল আমি কোন বলি নাই তোর বহুটা কেলে শুধাইছি আসে নিয়ে हमके মুটা দিলা কুছে রে বেশ করেছে ভালোই করেছে ভালো করেছে না পুরা বাপটাকে মারেছে আই দেখছো বল তোর একটা ছেলে আছে এখন তো শিখন মাইর আছে বাবু পরে যেদিন দেখবি বড় হয়ে তোকে যেদিন মোটা ভাইয়ে লাঠি মারবে শালা সেই দিন বুঝবি এই বৃদ্ধ বাপের কত জ্বালা আইসো বল ও আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও সোনারে ও সোনার মানে কি থাকিস দুধে ভাতে ওরে
জয় হোক। এসো এসো ধীবরগণ, বলো কিবা হেতু কোন অভিপ্রায়ে আসিয়াছ হেথা? মহারাজ মহারাজ, শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাটরানী। কিন্তু ওইখানে তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তার থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনাগার জাতিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভক্তের অপরাধে আমি নরকে যেতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিক্ষেরই সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে যাবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় এই রাজত্ব, কি ছাড় এই সিংহাসন? আমি প্রকাশ্য সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের বর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। বাবা 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 বাবা, তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনা ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ। বিয়ে অধিকার হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? আমার শ্বাস রোধ করছে। শান্ত হও, শান্ত হও, পিতৃরূপী ভগবান, স্বর্গ থেকে তুমি বলো স্বর্গরূপসার। ওই দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে, কোথা আমার তুমি জননিদান ভবি, শক্তি দাও হৃদয় মোর অটল সুমের প্রতিজ্ঞা পূরণে।